দিলাম, নিরামিষও করলাম। আপনি চাইলে পেঁয়াজ দেবেন, রসুন দেবেন, সব কিছু দেবেন। দেখুন এইভাবে এটা করলাম। দেখুন আমি এইটাকে রেখেছি বন্ধুরা। আমি ব্রকলিটাকে কীভাবে কড়াইতে হালকা তেলের মধ্যে এটাকে রস করেছি। আমি বানাবো আজকে পনিরের, পনির দিয়ে আমি একে একে দেখাবো আপনাকে, কেটে দিচ্ছি কেমন করে। পনির টিক্কি বানাবো, ওকে, দেখতে থাকুন। তেল দেবো, অল্প করে তেল দেবো, দিয়ে ওটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। ওটাকে আমি একটুখানি সল্ট দিয়ে ম্যারিনেট করে নেব। অল্প একটু সল্ট দিয়ে ম্যারিনেট করে নেব, খুব বেশি তো যাবে না এগুলোতে। সল্ট দিয়ে আর একটু দিয়ে ম্যারিনেট করে নেব, করে দিয়ে তারপরে এইভাবে ছেড়ে দেবো। তবে একে হতে থাকবে। গোলমরিচের ছিটা দিয়ে দেবো। গোলমরিচের ছিটা দিয়ে দিলাম। দেখবেন সুন্দর লাগবে, টেস্ট হবে। এগুলো হয়ে এসছে, আমি নামিয়ে নেবো। ঠিক করে নামিয়ে এগুলো নিয়ে নিচ্ছি। যে আমি পনিরটাকে ভাজবো, বাড়ির পনির, আমি বাড়িতে বানিয়েছি, হোমমেড পনির। হোমমেড পনির আমি একে একে টস করে নেব, সব কিছু টস করে নেব, তারপরে আমি লাস্টে এটা দেখাবো। ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে পনিরটাকে আমি টস করে নেবো, বুঝেছেন? আর কিছু পনিরে যাবে না। জিরা, গোটা জিরা থাকলে দেবেন, না তো না, আর কিছু দিতে হবে না। গোটা জিরা শুকনো লঙ্কা টঙ্কা কিছু চাই না, ঘি দিয়ে দিয়েছি। এবারে আমি জিরাটা চটকে দেবো, জিরাটাই দিয়ে দিলাম ওর পরে, ওকে। আর কিছু করার নেই, সামান্য একটু হয়ে ওই ঘির উপরে একটু হলুদ দিয়ে দেবো, কালারটা দেখতে ভালো লাগবে পনিরের। এমনিতে তো গ্রিন গ্রিন হবে সব কিছুই। গরম হয়ে গেছে, সব একে একে দিয়ে দিচ্ছি। পনির টিক্কি বানাবো, এটাকে আমি এরকম করে টস করে নেবো। টস করে নিয়ে সব একে একে মিক্স করে আমি দেখাবো, ওকে।
দেখুন দইয়ের সঙ্গে মশলাটা মিশিয়ে দিয়ে তারপরে আমি একে একে গ্যাসে তুলব। দেখুন দইয়ের সঙ্গে আমি মশলাটি মিশিয়ে নিয়েছি। গরম জল হালকা একটু দিচ্ছি, এত ঘন দইটা না হচ্ছে না। দেখুন আমি গ্রিন চিলি দেবো, গ্রিন চিলি আমি ওই দেবো না, ছোটো ছোটো করে কেটে গ্রিন চিলি দেবো। খুব ছোট করলাম না, আমি একটু চাটকিয়ে নেবো, একটু ওয়েল আর ঘি দিয়ে। অল্প, কখনো ওয়েল হোক ঘি হোক, ঘিটা তবু ভালো, তাহলে কোনো কিছু ওভার নয়, সব কিছুর একটা থাকবে। দেখুন অল্প অল্প করে আমি ঘি দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে আমি ওটা গ্রিন চিলিটাকে একটু মেরিয়ে ঢেকে দেবো, একটু সামান্য, এরকম নয়। আমি তো নিরামে বানাচ্ছি, এখন যার জন্য করছি গোবিন্দর জন্য আগে দিয়ে দিই, তারপরে যদি পেঁয়াজ দেওয়ার হয় আমি আলাদা করে দেবো। দেখুন এইভাবে আমি এটাকে দিয়ে দিলাম, ওকে, মশলাটাকে মশলাটাকে দিয়ে সামান্য একটু গরম জল একটুখানি মশলাটাকে নাড়িয়ে নেব, ওকে। মশলাটা হয়ে গেছে, এবারে আমি সবটা দিয়ে এর উপরে সব কিছুকে মানে মশলাটাকে ম্যারিনেট করে দেবো, তাহলে টেস্টটা ভালো আসে, ওকে। একবার আমি দিয়ে আবার একবার টস করে নিয়েছি মশলাটা, দই দিলাম, একটুখানি মশলা দিলাম, নিরামিষ হচ্ছে এটা দিয়ে। আপনারা পেঁয়াজ খাবেন দেবেন, আমি যদি দিই আমি পরে দেবো, কেউ আসছে তার জন্য আমি অন্য কাউকে ইয়ে করবো, তার জন্য আমি দেবো। এখন তো শেষে একদম, এখন তো গোবিন্দের জন্য বানিয়ে দেখলেন কমপ্লিট আমার এটা হয়ে গেছে একদম। এবারে খালি সাজিয়ে সাফ করতে হবে, একদম কমপ্লিট। এইভাবে আপনারা করবেন বন্ধুরা, সবাই এইভাবে করবেন, খাবেন, খুবই সুন্দর হবে এবং টেস্টি খাওয়া খুব সুন্দর হবে। বাবাই বন্ধুরা, আমি আবার সাজিয়ে দেখাবো। এখন জাস্ট কমপ্লিট সব কীভাবে প্রসিডিওর করলাম। দেখুন প্রোটিন আছে, ভিটামিন আছে, ক্যাপসিকাম খাওয়া ভালো, টমাটোর ভিটামিন সি আছে এবং ব্রোকলির খুব উপকার, হেলথের জন্য, হেলথ কমানোর জন্য, হ্যাঁ, ফাইবারের জিনিস এসব। ওই জন্য আমি ব্রোকলিটা অ্যাড করলাম, কেননা সবসময় তো ব্রোকলি পাবো না, হয়তো রিজার্ভ করে যদি পাওয়া যাবে, কিন্তু পাবো না, তাই আমি অ্যাড করলাম, জানেন। আমি এটাকে একদম হয়ে গেল, দেখছেন কত সুন্দর হয়েছে। ওকে বাবাই বন্ধুরা, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কীভাবে প্রসিডিওরটা করলাম আমি আবার সাজিয়ে আপনাদের দেখাবো। দেখুন এবারে কমপ্লিট রান্না, পনির টিক্কি। আমি ব্রোকলির দিন বলে আমি একটু ব্রোকলি দিলাম। দেখুন আমি এটা লাস্টে দিলাম, নিরামিষ করলাম, আপনি চাইলে পেঁয়াজ দেবেন, রসুন দেবেন, সব কিছু দেবেন। দেখুন এইভাবে এটা করলাম, কী করলাম দেখালাম আমি আগে, এক করে सब मतलब सब कुछ एक साथ में सबको एक बार करके टॉस कर लिए। टमाटो, ये पनीर,
पनीर में दही मसाला सब कुछ दे करके मसाला को बना के उसके ऊपर दिए हैं। और कैप्सिकम है, देखिए उसका ऊपर हम परिवेशन किए हैं। मिर्ची चिल्ली वाला ग्रीन चिल्ली हम दिए, ऐसे करके दिए। ओके।